নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল ডায়েরি অফ মাই ড্রিমসে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা পুজোর টিপস শেয়ার করব। সামনে শ্রাবণ মাস এবং প্রত্যেক শ্রাবণ মাসে আমরা কিভাবে শিবের মাথায় জল দেবো, কিভাবে আমরা এই পুজোর উপার্চনা করব, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, যেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার তুমি কিভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করতে পারবে বাড়িতে নিজেরাই। আর এই আজকের পুজোটা আমি যেরকম ভাবে করি, আজকে আমি ঠিক সেরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করব। খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে প্রত্যেক সোমবার বা শ্রাবণ মাসের যে সোমবারগুলো পড়ে সেই সোমবারগুলোতে তোমরা কিভাবে এই শিব পুজো করবে। তাহলে চলো দেখে নিই। প্রথমে আমি পঞ্চামৃতটা বানানোর জন্য একটা ঘট নিয়ে নিয়েছি। তার ভেতর এখানে গরুর দুধ দিয়ে দিলাম। তারপরে যেটা দেব সেটা হচ্ছে দই। এখান থেকে একটু দই দিয়ে দিলাম। এবারে দেব মধু, অল্প একটু মধু দিয়ে দিলাম, মানে ঘি দিয়ে দিলাম। আর সবার শেষে মিছরি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পঞ্চামৃত। এটাকে দিয়েই প্রথমে মহাদেবকে, বাবাকে চান করাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে বাবাকে স্নান করানোর জন্য এখানে আমি গঙ্গা জল নিয়ে নিলাম। এবার এই গঙ্গা জলের ভেতরে দিতে হবে একটুখানি এই অগুরু 2-3 ফোঁটা এসেন্স। যদি না থাকে এটা, তাহলে না দিলেও কোনো অসুবিধা নাই। এমনি প্লেন জল দিয়ে বা গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করাতে পারো। ডাবের জল, নারকেলের জল, যে কোনো যেটা তোমার হাতের কাছে থাকবে সেটা দিয়েই করতে পারো। এবারে সেটা বলে দিই। এবারে প্রথমে সবার আগে লাগবে সাদা ফুল। সাদা ফুল, এগুলো আমার গাছের ফুল, সেই জন্যে একদম ফ্রেশ। দেখো, কিছুটা সাদা ফুল নিয়ে নিলাম। আর লাগবে কিছু অপরাজিতা ফুল। এর বদলে তুমি কলকে ফুল, ধুত্র ফুল তুমি দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি অপরাজিতা ফুলই নিয়েছি। আর লাগবে একটা ধুত্রা ফুলের মালা। আর লাগবে নিখুঁত বেলপাতা, কিছু দুব্ব। আর লাগবে একটুখানি আতপ চাল, সাদা চন্দন, একটা পৈতে। যদি পৈতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, না দিলেও হবে। আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি একটা পৈতে। বাবার পুজোতে কিন্তু খুব একটা বেশি জিনিস লাগে না, বাবা অল্পেতেই তুষ্ট হয়ে যান। সেই জন্যে আমি মোটামুটি এইগুলো দিয়েই পুজোটা করি। সবার নিয়ম কিন্তু আলাদা হয়। আমি যেভাবে করি আমার মতো করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এবারে বাবাকে স্নান করাবো, অভিষেক করাতে হবে। একটা তামার বাসন নিয়ে তার উপরে আমার এরকমভাবে এটাকে প্রথমে বসাচ্ছি। এই দিকটা হচ্ছে আমার উত্তর দিক। উত্তর দিকে মুখ করে এরকমভাবে আমি মহাদেবকে বসালাম। বসিয়ে প্রথমে এই আঙুলে একটুখানি আমি ঘি নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমে ভালো করে বাবাকে ঘিটা মাখিয়ে দিচ্ছি। দেখো, খুব ভালো করে মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। পঞ্চামৃতটা তৈরি করে রেখেছিলাম, সেই পঞ্চামৃতটা দিয়ে দিতে হবে। আর বলতে হবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়,
নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে বাবাকে অভিষেক করাতে হবে। ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে পুরো জলটা দিয়ে স্নান করিয়ে দিলাম। এবারে এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আর এই জলটা যে কোনো ফুলের গাছের গোড়াতে আমি ফেলে দেবো, বা আমাদের পাশে পুকুর আছে, আমি সেখানে গিয়ে এটাকে ফেলে দিই। এবারে জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে একটা গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নেব। স্নান করানোর পর ভালো করে এবারে সবগুলো আমি পরিষ্কার করে নিয়ে এই জায়গাটায় একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, কেননা এখানে আমি ঠাকুরটাকে মহাদেবকে বসাবো। একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম 3 বার। একটুখানি আতপ চাল দিয়ে দিচ্ছি ছটিয়ে। দেওয়ার পর এরকম একটা পাথরের বাটি আছে, সেই পাথরের বাটিটা আমি এখানে রাখলাম। রেখে এবারে ঠিক একইভাবে উত্তর দিকে মুখটা করে এই ঠাকুরটাকে আমার রাখতে হবে। এবারে কিছু ফুল দিয়ে চারপাশটা আমি সাজিয়ে দিচ্ছি, এটা দেখতে ভালো লাগবে বলে আমি করছি। প্রথমে দেখো ওই পৈতেটা থেকে আমি এরকম একটা পৈতে বানিয়ে নিয়ে এটা প্রথমে এরকম ভাবে গলায় পরিয়ে দিলাম। তারপরে যে মালাটা আছে সেই মালাটাও গলায় দিয়ে দিচ্ছি এরকম ভাবে। এবারে এখানে আমি একটু দুব্বো, একটু আতপ চাল আর একটু চন্দনে চুবিয়ে নিয়ে এটাকে এবার বাবার মাথায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে দিলাম। এখানে 3টে 5টা এরকম দুব্বো নিতে হবে। এখানে চন্দন নিয়ে একটা বেলপাতা এরকম ভাবে নিয়ে নমঃ শিবায়, 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 নমঃ শিবায় দিয়ে দিলাম। যে ফুল আছে সেই ফুলটাও নমঃ শিবায়, 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 নমঃ শিবায় বলে 3টে 5টা তোমরা যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো। এবারে বাবাকে ভোগ নিবেদন করতে হবে। এখানে আমি গ্লাসে প্রথমে জল দিলাম, আর এখানে আমি 2টো সাদা মিষ্টি নিয়েছি। বাবার কিন্তু সাদা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ, যদি তোমরা সন্দেশ না পারো তাহলে সাদা বাতাসা দিলেও হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে ফল দিতে হবে, গোটা ফল। একটা এরকম একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে এখানে ফলগুলো ভালো করে ধুয়ে নেবে। একটা আম, একটা শসা আর একটা কলা দিলাম। দিয়ে এবারে সবগুলোর উপরে একটা করে বেলপাতা দিয়ে দিচ্ছি। জলে তো একটা বেলপাতা দিয়ে দিলাম। ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে এই থালাটা নিয়ে ঠিক এরকম নিচের দিকে ছোঁয়াতে হবে আর বলতে হবে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে এটাকে এখানে রেখে দিলাম। একইভাবে মিষ্টিটাকে নিয়েও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে আরতি করব। আজকে আমি কর্পূর আর ধূপ আর দীপ দিয়ে আরতি করব। আর বাবার পুজো কখনো কিন্তু জল শঙ্খ দিয়ে আরতি করা যায় না। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
Namah Shivaya, 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 Namah Shivaya. Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Shivaya, Namah Shivaya, Namah Shivaya. এইভাবেই আমি প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার এরকমভাবে আমি পুজোটা করে থাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এরকম নিত্য নতুন পুজোর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আরও অনেক পুজোর এরকম ছোট ছোট ভিডিও আছে, সেগুলো তোমাদের আশা করি ভালোই লাগবে।